মঙ্গলবার সাত সকালে বেলুর থানা ঘুষুরিতে ইডির থানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 90 ঘুষুরি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে 3-4 জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। রাসমণি অ্যাপার্টমেন্টের চারিদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। ঘরের ভেতর কোনো আবাসিককে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ, সে কয়লার ব্যবসায়ী। আসানসোলে কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ী সহযোগী হিসেবে কাজ করতে কৈলাস সারাফ। এইটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি রুমে একটি ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে। গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। কার বাড়িতে ঢুকেছে? এটা সারাফজি বাড়িতে, কৈলাস চাঁদ সারাফ। উনি কি করেন? উনি জব করে, চাকরি করে। চাকরি করেন, শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে, কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়, এটাই জানতাম। সকাল 7টা, 7:30 নাগাদ। কয়জন ছিল? 4 জন আছে, 4টে অফিসার আছে। মহিলা ছিল? না, মহিলা না, 4টে অফিসার ছিল, এখানেই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে এই বাড়িরই বাসিন্দা? হ্যাঁ। আমি আপনাদের কি আতঙ্কে রয়েছে যে এরকম হঠাৎ করে এরকম 4টা বাড়ি? আমরা তো শখ আছি কি, এমনি উনি তো খুব ভদ্র লোক, আমরা তো আজ পর্যন্ত ইনি খুব সুন্দর বিহেভ আছে ওনার। আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে। এখনও হয়নি, মगर আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিংয়ের লোক। ওয়ার্ড, আপনার ওয়াইফ এখানকার কাউন্সিলর, তো হঠাৎ করে আপনার ওয়ার্ডে এরকম একজন মানুষ যার বাড়িতে রেড চলছে। না দেখুন, এটা নতুন কিছু নয়। আমি এটা বিগত 5 বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি। ডিডি ডিপার্টমেন্ট থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে, ভবানী ভবন থেকে শুরু করে লালবাজার অবধি আমি দিয়ে এসেছি রিটেন। অ্যাজ এ কাউন্সিলর লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম, প্লেস, কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে। কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সি তো ঢুকবেই। আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই, কারণ আমরা খুব ক্ষুদ্র, মানে একদম সীমিত, কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি। মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার, তো তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া, সেগুলো আমরা দিয়েছি। জানিয়েছি এখানে বিভিন্ন রকম, মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে, এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে। আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার, খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে। এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে, যেটা মানে চক্র চলছে, এটা সবাই জানে, আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে, সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে। ডালমিয়া বলে একটি সংস্থা, ওরা বহুত বড় জায়গায় চলে গেছে, পুরো হাওড়ার বড় বুকি আছে। বলতে কোন ক্রিকেট? ক্রিকেট যেটা আপনার IPL হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, স্টেট যে ক্রিকেটগুলো হয়, সবেতেই ওরা এই জুয়াটা চলে, বেটিং। এবং তার সাথে সাথে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক, মানে আজকে 7 জায়গায় রেড হয়েছে, একসাথে 7টা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট। তো এগুলো তো একদিনে তো হয়নি, আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে। এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয়, আমার মনে হয় ইডি বা মানে সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না। আমাদের স্টেট এই এজেন্সি, এটা সৌরভ বলে একজন আছে, এই 90 গিরিশ ঘোষ রোড। কি স্যার কি নিয়ে রেটটা করেছে আপনি কি জানেন? এটা একটা সংস্থা, মানে এদের একটা ইনলিগাল সংস্থা বোর্ড রয়েছে, প্লাস্টিক প্রাইভেট লিমিটেড একটা সংস্থা আছে। তো সেইটার মধ্যে এনারা ওইটাতে যুক্ত আছে, একটা বড় গ্যাং আছে, পুরো গ্যাং, ইনি একা নেই। আমি তো বলছি এটা বিরাট বড় একটা গ্যাং আছে। দেখুন, অনেক ভালো ভালো শিল্পপতি, ভালো ভালো বিজনেসম্যানরাও আছেন, যারা মানে ভালোভাবে অনেস্টলি তারা সরকারকে ট্যাক্স দিয়ে সেই বিজনেসটা করেন। কিন্তু এই ধরনের বিজনেসম্যান যারা ইনলিগাল পদ্ধতিতে কারো সরকারি টাকা তুলে এনে, এটা বিজনেস বলে না, এটাকে বলে চুরি এবং ডাকাতি। এটা ডিজিটাল ডাকাতি বলে। ডিজিটাল মানে আমরা যেটা দেখি অ্যানালগ সিস্টেমে ঘরে গিয়ে ছুরি বা বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা, ওটা একরকম। আর এটা একটু এডুকেটেড ডাকাতি, মানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনা শিখেছে, ইংলিশ একটু ভালো স্পিক করতে পারে, ক্লাস 10-12 পাস করার পর তারা ডাইরেক্ট গিয়ে কম্পিউটার থেকে ওই ডাকাতিটা করছে, আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা টেনে নিচ্ছে, সরকারি অ্যাকাউন্টেও টাকা টেনে নেওয়া হচ্ছে। আমার নাম দিবাকর চক্রবর্তী।